বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা দেখছো সিউলি লাইফ অ্যান্ড ব্লগ চ্যানেলে। আজকে অনেক দেরি হয়ে গেছে, স্কুল থেকে আসতে অনেক দেরি হয়ে গেছে। এখন রান্নাবান্না করবো, 12টার বেশি হয়ে গেছে। তো ভাতারিটা বসিয়ে দিয়েছি, আজকে চিকেন হবে। তো চিকেন তো কাটাই আছে, সব কিছু আছে, শুধু মশলাটা করবো, করে তারপরে চিকেনটা বানাবো। তাই আগে ভাগে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলে আমি এদিকে চিকেনের সরঞ্জামগুলো কেটে নেব। আমি চিকেনের জন্য একটু আলু নেব, আলু কেটে নিচ্ছি। একটু দেরি হয়ে গেছে। আলুটা কেটে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি আলুটা কষতে দেব, দিয়ে হচ্ছে তোমার পেঁয়াজ রসুন আদা এগুলো যে যে মশলাগুলো লাগবে আমি সেগুলো করে নেব। আর এখানে আমার অলরেডি চিকেনটা ফ্রিজ থেকে বের করে জল দিয়ে রেখেছি, ধুয়ে নেব এটা। তার আগে আলুটা কষে নিই। ভাতের হাঁড়িও হয়ে এসছে। চিকেনটা এবার ধুয়ে নেব। তার আগে আমি আলুটা একটু কষে নিই আগে। মাংস রান্না করার জন্য আমার সব রেডি। আমি আলুটা ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, আদা রসুন আদা দুটো বেটে নিয়েছি। চিকেনটা জল দিয়ে ধুয়ে আমি একটু লবণ মাখিয়ে রেখেছি। আর এদিকে আমার লাগবে একটা গরম মশলা আর জিরার গুঁড়ো, আমি পেস্ট করলাম না। আর এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তেল, লবণ। আপাতত এইগুলো দিয়ে আমার রান্না হয়ে যাবে, কারণ এখন তো গরম, তাই লাইটভাবেই রান্না করতে চাইছি। আমি বার্নারটা অন করলাম, করে এর মধ্যে আমি তেলটা দেব। তেলটা গরম হলে রসুন, গরম মশলা এগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো। আমি আগেই বলেছি যে আমি বেশি মশলাযুক্ত খাবার খাবো না, তাই লাইট করে রান্না করব। আমার তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি এবার রসুন দিয়ে দেবো। রসুনটাকে আগে ভালো করে লাল করে ভেজে নেব, তারপরে আমি পেঁয়াজ দেবো। একদম সিম্পলভাবে রান্না হবে। রসুনটা লাল হয়ে এসছে, এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। এদিকে আমার ভাতের হাঁড়িটাও হয়ে গেছে। ভাতের হাঁড়িটাও আমাকে নামিয়ে নিতে হবে। পেঁয়াজটাকেও আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য আমি একটু লবণ দিয়ে দেবো। একবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমার মনে হলো ওটাতে আমার 2 চামচের মতো লবণ লাগবে, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হতে হতে, যেহেতু আমি আমার ছেলে কম ঝাল খায়, তাই আমি একটু আগে থেকে লঙ্কাটা দিচ্ছি যাতে মারা হয়ে যায়। আমি 2 চামচের মতো লঙ্কা দেবো। লঙ্কাটা অতটা ঝাল নয়। এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ি, 1 চামচ 1.5 চামচ হলুদ গুঁড়ি দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেবো।
মশলাটাকে আমি ভালো করে নেড়ে নেব। মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু জল অ্যাড করব। এবার কষতে দেবো। এখন হচ্ছে এর মধ্যে আদা বাটাটা আমি দিয়ে দেবো। আদা বাটা দিয়ে এটাকে আমি কষতে থাকবো। কষা হয়ে গেলে চিকেনগুলো আমি দিয়ে দেবো। দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে প্রায়। এবার আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। মশলা কষা হয়ে দেখো তেল তেল মতো বেরিয়ে যাচ্ছে। এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। মাংসটাকে আমি এবার ভালো করে কষতে নেবো। আমি একটু চাপা দিয়ে দেবো যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। অমনি অনেকটা লেট হয়ে গেছে, ওটা হবে সিদ্ধ হয়ে যাবে একবারে। দেখো বন্ধুরা চিকেনটা প্রায় আমার কষা কমপ্লিট। এতে হালকা জলও বেরিয়ে এসছে। আমি এবার এর মধ্যে জিরা গুঁড়ো অ্যাড করবো। জিরা গুঁড়ো একটু আমি অ্যাড করবো এর মধ্যে। জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো হালকা জল জলও বেরিয়ে এসছে, কষাও প্রায় কমপ্লিট, সিদ্ধও প্রায় হয়ে এসছে। দেশি মুরগি একটু সময় লাগে সিদ্ধ করতে, তো আরেকটু আমি কষবো। বেশি কষলে আবার শক্ত হয়ে যাবে দেশি মুরগি, আর একটু কষতে হবে আমাকে। আমার চিকেনটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো, কারণ জল না দিলে না ফুটবে বেশি মুরগি, শক্ত হয়ে থাকবে, নরম হবে না। চিকেনটা হয়ে গেছে কষা। দেখো এর মধ্যে আমি জল বেশি জল দেবো না, যদিও তরকারিটা একটু মাখাই হবে। আর একটু জল দিয়ে দেবো, দিয়ে একটু চাপা দিয়ে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে। আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে গরম মশলাও দিয়ে দেবো। আগে দেওয়া হলো না, গরম মশলা দিয়ে দেবো। দিয়ে নেড়ে আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার বাড়ির চিকেন রান্না কমপ্লিট। আমি কিছুটা জুস করেছি, ঝোল করেছি। থ্যাংক ইউ বন্ধুরা। এরপরে যখন সার্ভ করবো তখন তোমাদেরকে দেখাবো। এখন আপাতত নামিয়ে নিই। আমাদের খাওয়ার রেডি হয়েছে। কুমড়ো শাকের তরকারি আর চিকেন, লেবু আর ভাত, আর কিছুই নয়। এটা দিয়েই আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর চিকেনটা খেয়ে দেখি কেমন হয়েছে দেশি মুরগি। তা কুমড়ো শাকের তরকারি, চিকেন, ভাত আর লেবু, গরম গরম ভাত। ভাতটা আজকে একটু নরম হয়ে গেছে, আমার একটু খেতে কষ্ট হবে হয়তো, তবু কী করবো, কষ্ট করে একটু খেয়ে নিই। আমার ছেলে শাকের তরকারি সেরকম খায় না, সেই জন্য ওকে একটু কম করে দিয়েছি। আর চিকেন দিয়েই খাবে ও। চিকেনটা দিয়েই খাবে, ওকে একটুখানি শাক দিয়েছি। ও অতটা খেতে চায় না, বদমাশি করে শুধু খাওয়ার বেলায়।